নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। যারা রেশন পান ওনাদের জন্য হচ্ছে বিশেষ একটা খবর। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের আরও বড় একটা অ্যানাউন্সমেন্ট রেশন হোল্ডার যারা আছেন তাদের জন্য বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিমরিয়াতে আজকে উনি যে সময় সভাতে গেছেন সেই সভাতে গিয়ে উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে ইলেকশনের পরে ডাল, চিনি এবং যে লবণের যে টাকা 100 টাকা দেওয়া হতো সেই 100 টাকা আর দিতে লাগবে না বলে উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন দর্শকবৃন্দ। মানে ইলেকশনের আগে অনেকটা অ্যানাউন্সমেন্ট আসছে আসাম সরকারের তরফ থেকে। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের যে ক্রিকেটার, সেই ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল। তারপরে বাংলাদেশ থেকে ঘোষণা আসে যে বাংলাদেশের সামনে যে টি20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, যেখানে সেই বাংলাদেশের টিম সেই ইন্ডিয়াতে আসবে বা ইন্ডিয়া টিম বাংলাদেশে যাওয়ার এরকম বিভিন্ন ম্যাচগুলোতে যেটা কথা ছিল, বাংলাদেশ বলে দিয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়াতে এসে ওনারা খেলবেন না। বাংলাদেশের টিম ইন্ডিয়াতে না খেলে বাংলাদেশের টিম শ্রীলঙ্কাতে খেলতে চাইছে, বাংলাদেশের টিম ইন্ডিয়াতে খেলতে চাইছে না। বাংলাদেশের যে প্লেয়ার মুস্তাফিজুর রহমান, যে প্লেয়ারকে KKR কলকাতা নাইট রাইডার শাহরুখ খানের যে টিম, সেই টিম ক্রয় করেছিল। তারপরে BCCI সেটা বলে দিয়েছিল যে তাকে IPL থেকে বাদ দেওয়ার জন্য, যেহেতু বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর কারণে। অবশেষে সে BCCI এর সিদ্ধান্তের পর বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডের তরফ থেকেও আরেকটা ঘোষণা আসে। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী MLA-দেরকে জুতা দিয়ে পেটানোর একটা ভিডিও একজন যুবকের, এরকম একটা সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হতে শুরু করে। হুজাইতে কয়েকদিন আগে যে উচ্ছেদ করা হয়েছিল, ডোবকাতে যে উচ্ছেদ করা হয়েছিল, সেই উচ্ছেদ নিয়ে একজন যুবক বিদেশ থেকে, ভারতের বাইরে থেকে একটা ভিডিও বানায়। সেখানে MLA, CM এবং PM-কে জুতা দিয়ে পিটানোর একটা কথা উনি বলেন। সেই কথাগুলো এখন বিভিন্ন নিউজ মহলে, সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ছে এবং এখন বিভিন্ন মানুষের দাবি উত্থাপন হচ্ছে সেই যুবকের পাসপোর্ট ক্যান্সেল করে দেওয়ার জন্য, সেই যুবককে ভারতে এনে সেই ন্যায়িক ব্যবস্থা নেওয়ার জন্য, এরকম বিভিন্ন দাবি উত্থাপন হচ্ছে। সেই যুবক ভারতের বাইরে থেকেই একটা ভিডিও সেই পাবলিশ করেছিল সামাজিক মাধ্যমে। সেই যুবকের নাম হচ্ছে শাহ আলম বলে সেটা জানা গেছে। হুজাই অঞ্চলে সেই যুবক বলে সেটা জানা গেছে। হয়তো দুবাইতে থাকে এরকম অনুমান করা হচ্ছে। আমি চাকরির ইনফরমেশন দিয়ে আপনাদেরকে। স্টাফ রিপোর্টার অ্যান্ড করেসপন্ডেন্ট রিপোর্টার একটা নিউজ চ্যানেলের, আমাদের ভরাকবেলির একটা নিউজ চ্যানেলের একটা অফিস আছে, সেই নিউজ চ্যানেলের অফিসে লুক নেওয়া হচ্ছে। যদি কেউ স্টাফ রিপোর্টার এবং করেসপন্ডেন্স রিপোর্টারের জন্য যদি কাজ করতে চায়, কাছাড়, করিমগঞ্জ বা শ্রীভূমি, হাইলাকান্দি, এই 3টা জেলাতে এখন নিয়োগ করা হচ্ছে। যারা আগে 1 বছরের অধিক যারা বিভিন্ন নিউজ চ্যানেলে যারা কাজ করে আসছে, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা আবেদন করতে পারবে। ডিমা হাসাও নেওয়া হচ্ছে। কাছাড়, শ্রীভূমি এবং ডিমা হাসাও, কাছাড়, করিমগঞ্জ এবং ডিমা হাসাও, হাইলাকান্দি তো এই বরাকবেলি এবং ডিমা হাসাওয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন রিপোর্টার। 1 বছরের যাদের এক্সপিরিয়েন্স নিউজ চ্যানেলে, তারা আবেদন করতে পারবে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা বিস্তারিত যোগাযোগ করে নেবেন। 9706771109, 9706771109 এই নাম্বারে। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কন্টিনেন্টাল হাসপাতালের 2জন সুপার স্পেশালিস্ট ডাক্তার আগামী 9 জানুয়ারি শুক্রবার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে দুপুর 2টা থেকে রুগী দেখবেন। এদের মধ্যে একজন হচ্ছেন খুবই অভিজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রণব ইন্ডালা। আরেকজন হচ্ছেন ইউরোলজিস্ট, সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট ডক্টর অশ্বিন বোকারে। লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, পেটের সমস্যা, গল ব্লাডারের সমস্যা, ফ্যাটি লিভার, অ্যাসিডিটি, স্টমাক, ডায়রিয়া, পাইলস, জন্ডিস, প্যানক্রিয়াস, পায়খানার যে কোনো সমস্যা, বদহজম, অমাশয়, পেট, গ্যাস ও লিভার সংক্রান্ত যদি কোনো সমস্যা হলে 9 জানুয়ারি গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার প্রণব ইন্ডালার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। আরেকজন হচ্ছেন কিডনি স্পেশালিস্ট, যিনি আপনাদের যদি কিডনিতে যদি পাথর, কিডনিতে ইনফেকশন, প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালাপুরা, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ব্লক হওয়া, প্রস্রাবে কন্ট্রোল না থাকা, তল পেতে ব্যথা, যৌন মিলনের সমস্যা, ব্লাডার এবং প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, ওভারি সংক্রান্ত সমস্যা, রাতে বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা এবং বড়দের ও বাচ্চাদের যে কোনো মূত্র সংক্রান্ত সমস্যা ও রোগের চিকিৎসার জন্য আগামী 9 জানুয়ারি শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখাতে পারেন।
ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 6900701891। আরেকটা নম্বর হচ্ছে 9137349589। এই দুটা নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারেন। কিওর প্লাস ক্লিনিক হচ্ছে হাসপাতাল রোডের দেবী ক্যাফে সন্ধ্যের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, প্রেমতলা, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কাছাড় জেলার কাশীপুরে মাদক বিরোধী অভিযান স্থানীয়দের। নেশা জাতীয় দ্রব্য সেখানে অতিরিক্ত চলছে, নেশা জাতীয় দ্রব্যতে সেবন করছে যুবকরা, নবপ্রজন্মরা বলেই সেখানে স্থানীয় মানুষ এবং ভিডিপির যারা লোক আছেন, যুব সমাজ যারা আছেন, সবাই কাশীপুরের বিডিপি এবং যুব সমাজের উদ্যোগে সেই বিশেষ অভিযানটা, মাদক বিরোধী অভিযানটা সেখানে করা হয়েছে। সেখানে স্থানীয় যে থানার লোকও সেখানে ছিলেন বলে সেটা জানা গেছে। এবং কাশীপুর বাগানে অসামাজিক কার্যকলাপ যেমন মদ, জুয়া, ড্রাগ এগুলা বন্ধ করার লাগে একটা সভা ডাকলাম। সভায় আমরা বিভিন্ন সংস্থা, SHG, NGO এইসব সবাই আমরা যোগ দিছে। এইটা লইয়া আমরা একটা মিছিলও করছি। এই যে মদ বিক্রিটা, যেটা অবৈধভাবে বিক্রি করা হয়, এটার কোনো লাইসেন্স নাই, উইদাউট লাইসেন্স তারা মদ বিক্রি করেন। তো আমরা কাশীপুর জনসাধারণ, কাশীপুরে NGO, SHGর তরফ থাকিয়া আমরা সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের কাছাড়ের মাননীয় DC মহোদয় এবং এক্সাইজ সুপ্রিনটেন্ডেন্টের কাছে আমাদের অনুরোধ যে এই যে অবৈধভাবে যেগুলো কারবার করা হয় আমাদের বাগানে, এইগুলা যাতে বন্ধ করা হোক, এইটার প্রতি তারা যাতে নজর দেয়, এইটাই আমার বক্তব্য। আর আমি বেশি কিছু কইয়া না, কারণ এই সব খাইয়া আজকে একটা বাবা এবং মা ঘরে পড়িয়া থাকে, একটা ইয়ং ছেলেরে তার লাশ লইয়া নদীর তীরে নিয়ে বাবারে জ্বালাইতে হয় এই মদের কারণে, এই ড্রাগসের কারণে। যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইটার প্রতি একটা অ্যাকশন লোক, এই সমাজটা যাতে শুধরে, এইটাই আশা রাখি আমি আমার বক্তব্য শেষ করছি। শিলচরের হসপিটাল রুট থেকে মেহেরপুর পর্যন্ত যাওয়ার সময় একটি অটোতে এক ছাত্রী নিজের স্কুল ব্যাগ হারিয়েছে। পিঙ্ক কালারের একটি ব্যাগ, নন্দিনী দাস নামের লেখা, KG2, ছোট একটি ছাত্রী, হলি চাইল্ডস ইংলিশ স্কুলের ছাত্রী। কেউ যদি সেটা পেয়ে থাকেন, 2 তারিখে এটা হারিয়েছে সেই ছোট মেয়েটি। তার মাকে নিয়ে নাকি যাচ্ছিল বলে সেটা জানা গেছে। 8486395864 8486395864 এই নাম্বারে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। আমেরিকার কবজাতে এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সেই নিকোলাস মাদুরোকে ফেডারেল এজেন্সি যারা, মানে আমেরিকার যে সামরিক বাহিনী, তারা বিশেষ একটা অভিযান চালায় জানুয়ারি মাসে 3 তারিখে। এবং প্রথম ভেনেজুয়েলাতে বিভিন্ন জায়গাতে ড্রোন দিয়ে আক্রমণ করে এবং ফেডারেল এজেন্সিরা গিয়ে গোপন অভিযান চালিয়ে সেখানে রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির স্ত্রীকে উঠিয়ে নিয়ে আসে আমেরিকাতে। সেই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সেই ড্রাগস পাচারের, তার বিরুদ্ধে কেস দর্জ করা হয়েছে। আমেরিকা বা বিভিন্ন আমেরিকাতে ড্রাগস সাপ্লাই করতো, বিভিন্ন হাতিয়ার সাপ্লাইয়ের এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। এবং সেজন্যই আমেরিকা এই বিশেষ অভিযানটা চালিয়েছে। লাদেনের সময়ও পাকিস্তানে আমেরিকার যে সামরিক বাহিনীরা গোপন অভিযান চালিয়ে লাদেনকে সেই মেরে ফেলেছিল, এরকমই আবার আরেকটা অভিযান ভেনেজুয়েলাতে। মানে কত পাওয়ারফুল আমেরিকা সেটা আপনারা দেখে নিন, কত পাওয়ারফুল আমেরিকার সামরিক বাহিনী সেটাও আপনারা দেখে নিন। আমাদের ভারতবর্ষেরও এরকম পাওয়ারফুল সামরিক বাহিনী দরকার। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।